হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শঙ্কর ব্লগ ডায়েরিস। তো সামনের ক্যাপশন দেখে তোমরা তো বুঝতেই পেরেছো এবারের গন্তব্যটা কোথায়। হ্যাঁ, শ্রীধাম মায়াপুরে। তো বর্তমানে যে স্টেশনটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু অন্য কোনো স্টেশন নয়, আমাদের কাঁচরাপাড়া স্টেশন। অ্যাকচুয়ালি আমাকে এখান থেকে পিক আপ করা হয়েছিল গাড়ি করে। A few moments later. ঘড়ির কাঁটায় ঠিক 10:30 রওনা দিয়ে দিয়েছিলাম কাঁচরাপাড়া স্টেশন থেকে মায়াপুরের উদ্দেশ্যে। তো আমার সঙ্গে ছিল অফিসের সুপ্রতিম দাদা, এদিকে ছিল আমার বন্ধু শুভ, ওদিকে ছিল সুপ্রতিম দাদার বউ তানিয়া বৌদি এবং তার ছেলে, আর ছিল সৌমিত্র বালাদা। তো আমাদের এই ছিল টোটাল টিম। রওনা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। দেরি করে বেরানোর দরুন আমরা কিন্তু বাড়ি থেকে টিফিন করে গিয়েছিলাম, কিন্তু সুপ্রতিম দাদা টিফিন করে বেরোয়নি, যার দরুন গাড়ির মধ্যেই পরোটা এবং তরকারি খেয়ে নিচ্ছিল। তো একটু আগে দেখলে যে সুপ্রতিম দা ওই জন্য ভিডিওর মধ্যে তরকারির ছবি দেখালো। তো যাই হোক বন্ধুরা, NH-34 রোডটি কিন্তু বর্তমানে NH-12 রোডে পরিণত হয়েছে। এই রোড দিয়ে অনায়াসে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের নির্দিষ্ট গন্তব্যে মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে। খুব সুন্দর রাস্তা এখন, সত্যি প্রশাসন খুব সুন্দর কাজ করেছে। ঘড়ির কাঁটায় ঠিক 12:30 আমরা কিন্তু মায়াপুরের ঠিক অনেকটা কাছেই পৌঁছে গিয়েছিলাম। আর সবচেয়ে আকর্ষণীয় লাগছিল এই রাস্তাটি, কারণ রাস্তার ঠিক দুধারে ছিল সারিবদ্ধ গাছ এবং তার মাঝখান দিয়ে সোজা রাস্তা হয়ে আমরা চলেছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। সবুজ তো খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? রাধে রাধে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 1:45, আর আমরা সরাসরি মায়াপুর শ্রীধামের পেছন দিক দিয়ে, মানে পেছনের সাইডটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম মন্দিরে। দেখতেই পাচ্ছ কি সুন্দর অপূর্ব দৃশ্য, অপূর্ব। এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি চালু হয়নি, নতুন তৈরি হচ্ছে। এখন ঢুকতে দিচ্ছে কিন্তু পুরোপুরি চালু হয়নি বলতে পারবো আমি। আশা করা যায় যে 2026-এর মধ্যে চালু হয়ে যাবে। গাড়ি পার্কিং 150 টাকা, ঠিক আছে? 24 ঘন্টা সারাদিন গাড়ি 150 টাকা এই পার্কিং কাজ। 1:30 মধ্যেই আমরা গাড়িটাকে পার্কিং করে দিয়েছিলাম। পার্কিং ডিটেলস একটু আগে সুপ্রতিমদা বললো, তোমরা তো শুনেই নিলে। তো যাই হোক, আমরা দেরি না করে মন্দির চত্বরের ভেতরে গদা ভবনের দিকে প্রবেশ করেছিলাম প্রসাদের জন্য, কিন্তু আমাদের সময়টা অনেকটাই দেরি হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারিনি গদা ভবনে। গদা ভবন এখানে খুবই ফেমাস, আর এটা ছিল গদা ভবনের অন্দরমহলের লোকেশন। সত্যি মায়াপুর এতটাই সুন্দর একটা জায়গা, তাই জন্য প্রথমেই কিন্তু বলেছি মায়ার টানে মায়াপুর। ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছিল 1:45, আর পেটে তো ছুঁচো দৌড়াদৌড়ি করছিল, তাই দেরি না করে ঢুকে পড়েছিলাম গোবিন্দাস প্রসাদম, যেটা ছিল মায়াপুরের অন্দরেই। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, আর ভেজ থালিতে ছিল আমাদের সাদা ভাত, ডাল, লুচি, আলু পনিরের তরকারি, ভেন্ডি পোস্ত, উচ্ছে আলু ভাজা, একটি তোমার ক্যাপসিকাম আলু দিয়ে তরকারি, এদিকে তোমার ছিল জলপাইয়ের চাটনি, পায়েস, মিষ্টি, আরও কত কি। পায়েস আর মিষ্টি হাতে নিয়ে সুপ্রতিম দা আমাদের ডিকটেট করছিল এর পরের ডেস্টিনেশনে আমরা কোথায় কোথায় যাব। কয়েকশো বর্গ একর জায়গা জুড়ে এই মায়াপুর ধাম। তো আমি কিন্তু কোনোবারই ঘোষালা বলে একটি সুন্দর জায়গায় যাইনি, কিন্তু এই কথা শোনা মাত্রই আমি চটজলদি দেরি না করে রওনা দিলাম ঘোষালার উদ্দেশ্যে, যেখানে গোমাতাদের বাসস্থান।
মায়াপুরে ঘোষালায় যাব আর গরুর গাড়ি চড়বো না তা কি হয়? তাই দেরি না করে উঠে পড়লাম গরুর গাড়িতে। খুব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে গরুর গাড়ি চলেছিল আমাদের। আবারও এক সবুজের পথ দিয়ে যেতে যেতে দেখা মিলল নিত্যানন্দ কুঠিরের। তার ঠিক পাশ দিয়েই আমাদের গরুর গাড়ি চলেছিল ঘোষালার উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, যেদিকেই আমরা তাকাচ্ছিলাম না কেন শুধু সবুজ আর সবুজ। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুরের বিশেষ আকর্ষণীয় স্থান ঘোষালায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে অজস্র গোমাতাদের বসবাস। এখানে প্রত্যেকটি গরুকে খুব সযত্নে লালিত পালিত করা হচ্ছে। আমরা নর্মাল যেসব গরু দেখে থাকি তাদের যে ধরনের খাবার দেওয়া হয় তার থেকে কিন্তু অনেক উন্নত মানের খাবার এই গরুগুলিকে প্রদান করা হয়ে থাকে। তো এই গোশালা চত্বরের পাশেই দুধ, ঘি, পনির, দই, মালপোয়া সব কিছু এখানে পাওয়া যায়। এখানকার মাটির ভাঁড়ের যে ঘি আর দই অসাধারণ টেস্ট, আর মালপোয়া জাস্ট মুখে দিলে তো অমৃত। দেখতে দেখতে সকাল ঘনিয়ে কখন যে সন্ধ্যা নেমে আসলো বুঝতেই পারলাম না। তো এই যে মার্কেটগুলি দেখতে পাচ্ছ, এটা তো মন্দির চত্বরের ভেতরেই। খুব সুন্দর, এখানে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। তোমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র যেগুলো ইসকন স্পেশালিস্ট, সেগুলো সবই তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবে। তো বন্ধুরা, দিনের সৌন্দর্যের ন্যায় রাতের আলোকময় সৌন্দর্যও কিন্তু অপরিসীম। এই মন্দিরটি হলো মন্দিরের প্রবেশদ্বারের প্রথম মন্দির। এইবার ছিল বাড়ি ফেরার পালা। তো যথারীতি আমাদের গাড়ি মন্দিরের প্রবেশদ্বার থেকে আমাদের পিক আপ করে ঠিক ঘড়ির কাঁটায় তখন বেজেছিল 8:30, আর বাড়ি ফাইনালি পৌঁছেছিলাম 10:30-এ। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ জুড়ে থাকো, পাশে থাকো, এবং এরকম কন্টেন্ট আবারও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।